উচ্চ মাধ্যমিকের আইসিটি বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত। বিশ্বের প্রতিটি মানুষের নিজের পরিচয়ের জন্য একটি সুনির্দিষ্ট নাম আছে। একই নামে একটা পাড়ায়, একটা মহল্লায়, একটা গ্রামে, একটা দেশে একাধিক লোক থাকতে পারে, পারি তো। কিন্তু প্রতিটা মানুষের জন্য আলাদা আলাদা ঠিকানা থাকে। টেলিফোনের ক্ষেত্রে একটি বা প্রতিটি ফোন সেটের জন্য যেমন একটা নাম্বার আছে, ঠিক তেমনি কম্পিউটার নেটওয়ার্কে প্রতিটি ডিভাইসের জন্য একটা আইডেন্টিটি বা পরিচিতি আছে, যাকে আইপি অ্যাড্রেস বলে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু আমরা উচ্চ মাধ্যমিকের আইসিটি বইয়ের ৪র্থ অধ্যায় থেকে এই আইপি অ্যাড্রেস নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমরা আইপি অ্যাড্রেস বলছিলাম, তাই না? তো আইপি অর্থাৎ, এটা আগে ফুল মিনিংটা জেনে নিই। আইপি অর্থাৎ ইন্টারনেট, এটা হলো ইন্টারনেট, আর হলো প্রোটোকল। আইপি অ্যাড্রেসটা আমরা কি বোঝাতে চেয়েছি তার আগে সংজ্ঞাটা জেনে নিই। আইপি অ্যাড্রেস ইন্টারনেটে সংযুক্ত। ভালো করে শোনো, বিষয়টা খুবই ইন্টারেস্টিং বিষয়। কিন্তু আইপি অ্যাড্রেস ইন্টারনেটে সংযুক্ত প্রতিটি যন্ত্র, যেমন কম্পিউটার, মোবাইল, তারপরে প্রিন্টার ইত্যাদিকে স্বতন্ত্রভাবে চিহ্নিত করার জন্য একটি বিশেষ নাম্বার ব্যবহার করা হয়ে থাকে, তাকে কিন্তু আইপি অ্যাড্রেস বলে। তাহলে আইপি অ্যাড্রেস কি একটু ক্লিয়ার হয়ে নাও। আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটে সংযুক্ত প্রতিটি যন্ত্র, যেমন কম্পিউটার, মোবাইল এবং প্রিন্টার ইত্যাদি আছে না, এই ইত্যাদি প্রতিটি সেটকে চিহ্নিত করার জন্য একটি বিশেষ নম্বর ব্যবহার করা হয়ে থাকে। আমরা যে মোবাইল ব্যবহার করি না, তোমরা যে কম্পিউটার ব্যবহার করি না, এটার মধ্যে কিন্তু একটা অ্যাড্রেস আছে, একটা ঠিকানা আছে, বিশেষ নাম্বার আছে। এই বিশেষ নাম্বারের জন্যই কিন্তু তোমরা এই ইন্টারনেটে বা মোবাইলে কথা বলতে পারো। একেই কিন্তু আইপি অ্যাড্রেস বলে। আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটে একটি নির্দিষ্ট যন্ত্রের ঠিকানা। কি ক্লিয়ার না বিষয়টা? আর একটু ক্লিয়ার দেখো বিষয়টা। তাহলে আইপি অ্যাড্রেস কিন্তু একটা অদ্বিতীয়, তাই আইপি অ্যাড্রেসের মাধ্যমে এক সার্ভার থেকে আরেক সার্ভারে ডেটা ট্রান্সমিট হয়। তাহলে তোমার মোবাইলে একটা নাম্বার থাকবে, সেই নাম্বারে আমি যখন ফোন করব তখন এত মোবাইল, তো তোমার মোবাইলে কি করে যায়? নিশ্চয়ই কিন্তু একটা তোমার ওই মোবাইলের কিন্তু আগে অ্যাড্রেসে সে আইডেন্টিফাই করে, পরিচিতি পায়, তারপরে তোমার মোবাইলে কিন্তু কল যায়। তুমি যে ল্যাপটপ থেকে তুমি যখন ইন্টারনেটে কোনো তথ্য সার্চ করো, তখন তোমার যেখানে সার্চ করো সেখানে যায় কিন্তু, এবং তোমার কাছে যখন আসে, এখন কে পাঠালো তুমি তথ্যটা নেওয়ার জন্যে, এবং সেখান থেকে তোমার মোবাইলে কিন্তু, তোমার ল্যাপটপে কিন্তু এই আইপি অ্যাড্রেস পেয়েই কিন্তু তোমার কাছে চলে আসে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আইপি অ্যাড্রেস কি হয় তাহলে বললাম, এটা ইউনিক হয়। এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে এক সার্ভার থেকে আরেক সার্ভারে তথ্য ট্রান্সমিট হয়। যে সংস্থাটি বিশ্বের আইপি অ্যাড্রেস ব্যবস্থাপনা করে থাকে
তাহলে এটা নিশ্চয়ই একজন কেউ ব্যবস্থাপনা করে, করে না? এই ব্যবস্থাপনা যে করে সেই সংস্থাটার নাম কি? সারা বিশ্বে আইপি অ্যাড্রেস তোমার মোবাইলে, আমার মোবাইলে, আমার কম্পিউটারে, তোমার মোবাইলে যে দিয়ে দেয়, এটা একটা সংস্থা আছে। সেই সংস্থার নাম হলো IANA। এটা আইপি অ্যাড্রেস একটা সংস্থা তোমার ঠিকানাগুলো দিয়ে দেয়। এরা তো ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি। তাহলে আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে নেটওয়ার্কভুক্ত লক্ষ লক্ষ কম্পিউটার পৃথকভাবে অ্যাসাইন করে, মানে পৃথকভাবে চিহ্নিত করা যায়। আমরা যে আইপি অ্যাড্রেসের গল্প বলছি তোমাদের, এই আইপি অ্যাড্রেস বা এই আইপি অ্যাড্রেসটা আসলে দুটো ভার্সন নিয়ে কথা বলবো তোমাদের এখন। তাহলে আইপি অ্যাড্রেসে কয়টা ভার্সন নিয়ে কথা বলবো তোমাদের সাথে? দুটো ভার্সন নিয়ে কথা বলবো। একটা ভার্সনের নাম খুবই, বলেছি না, খুবই ইন্টারেস্টিং পড়া আজকের। একটার নাম হলো ভার্সন, হ্যাঁ, এটা IPv4, এটা 1 নাম্বার। আর আরেক 2 নাম্বার হলো IPv6। তাহলে এটা কি? আইপি ভার্সন। তাহলে আইপি ভার্সন কয় রকমের আমরা বলছি, আজকে আলোচনা করব 2 রকমের। একটা হলো IPv4 আর একটা IPv6। IPv4 তার মানে এটা নিশ্চয় বুঝতে পারছো, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। এই আইপিভি সিস্টেমে, এই IPv4 সিস্টেমে প্রতিটি আইপি অ্যাড্রেসকে 32 বিটে কি করা হয়? 32 বিটের প্রয়োজন হয়। আবার ক্লিয়ার হয়ে বিষয়টা খুবই ইন্টারেস্টিং, আমি বলেছি না, এবং খুব প্রয়োজন এই IPv4 এবং 6 জানা তোমাদের জন্য। তাহলে IPv4 এই সিস্টেমে প্রতিটি আইপি অ্যাড্রেসকে বা অ্যাড্রেসের জন্য বা আইপি অ্যাড্রেস প্রকাশের জন্য 32 বিট প্রয়োজন হয়। তাহলে IPv4 এটা প্রকাশের জন্য আমাদের কত বিটের প্রয়োজন হয়? 32 বিটের প্রয়োজন হয়। এই 32 বিট, আমরা একটা 32 বিট আগে দেখে নিই, বুঝলে? ভালো করে খেয়াল করো। একটা বিট হলো 11000000, 1 2 3 4 5 6 7 8। তারপরে ধরো 1010101000, বুঝলা? তারপরে আরেকটা বলি এর সাথে, আমাদের এটা একটু বড় করে নি, তাই না? আমাদের আর একটু সুবিধা হবে। দেখো 1 1 0 2 3 4 5 6 7 8। আমরা IPv4 কিন্তু বলছি। 32 বিটের এটা প্রকাশের জন্য কত বিট লাগে বলেছি? 32 বিট। আমরা বিটগুলো চিহ্নিত করছি। তারপরে 1 0 1 0 1 0 0 0, তাহলে 16টা হলো। তারপরে 1 2 3 4 1 0 1 1 1 2 3 4 5 6 7 8। এখানে কিন্তু 32টা বিট আছে। এই 32টা বিট নিয়ে কিন্তু একটা IPv4 একটা অ্যাড্রেসকে অ্যাসাইন করা যায়, চিহ্নিত করা যায়। তাহলে এইটা বাইনারি বিটে আছে, বাইনারি সংখ্যায় আছে না? আমরা বলছি কি ভার্সন 4 এর কথা। এই সিস্টেমে আইপি অ্যাড্রেস প্রকাশের জন্য 32 বিট প্রয়োজন হয়। একটু মনোযোগ দিবে আবার। এই ভার্সনে কতটা বিটের প্রয়োজন হয়? 32টা বিটের প্রয়োজন হয়। এবং এই 32টা বিটকে আমরা প্রথমেই কি করতে হয় জানো? এইটাকে 8টা করে ভাগ করতে হয়। দেখো, ধরো এখানে 8টা আছে, এখানে 8টা আছে, এখানে 8টা আছে, এখানে 8টা আছে, 4 32।
এই ভাগগুলোকে একটা ডট দিয়ে ভাগ করতে হয়, ফোঁটা দিয়ে। এখানে একটা ডট দিলাম, এটা একটা ডট দিলাম, এখানে দেখো তো, তাহলে কয়টা ভাগ হলো? একটা ডট, একটা অংশ, একটা অংশ, একটা অংশ। তাহলে আমরা কি দিয়ে ভাগ করলাম? ডট দিয়ে। এই ভাগ করার পর এই যে একটা অংশ হলো, তাহলে মোট কয়টা অংশ হলো দেখো তো? 1 2 3 4। এই এই এক একটি অংশকে কি বলা হয়? অক্টেট বলা হয়। তাহলে এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, আর এটা একটা অক্টেট। তাহলে 4 ভার্সনে 32 বিট দরকার। 32 বিটের এই 32 বিটকে আমরা আটটা আটটা করে ভাগ করে ফেলবো। প্রতিটা ভাগে 8টা করে বিট থাকবে। তাহলে প্রতিটা ভাগ করার জন্যে বা সেপারেট করা বোঝানোর জন্য একটা ডট ব্যবহার করব। ডট ব্যবহার করলে যে 8টা বিট এক জায়গায় হলো, এই বিটটি এক জায়গায় একত্রিত বিটকে কিন্তু অক্টেট বলা হয়। তার মানে এখানে কয়টা অক্টেট থাকলো? 4টা অক্টেট। এই 4টা অক্টেট নিয়ে কিন্তু 4 ভার্সন। ক্লিয়ার ব্যাপারটা? তো 8টা 8টা করে নিয়ে মোট 32টা আমাদের আমাদের এখানে বিট রয়েছে। এই ফোরে, ভার্সন 4-এ এই যে আমরা এখানে বিট বললাম, এটা কিন্তু একটা বলেছি একটা আইপি অ্যাড্রেস। এই বিটকে মনে রাখার জন্য এটা খুবই অসুবিধাজনক। মনে রাখা খুবই অসুবিধাজনক না? এই মনে রাখা অসুবিধা বিধায় এইটাকে কিন্তু ডেসিমেলে রূপান্তর করা যায়। তাহলে এই যে আমি একটা আইপি ভোরের একটা 32 বিটের যে একটা অক্টেট, 4টা অক্টেট অক্টেট করে একটা 32 বিটের একটা একটা বিট এখন ব্যবহার করেছি। এইটা কিন্তু আমি যখন ডেসিমালে প্রকাশ করবো তখন কত হবে জানো? এটা ডেসিমালে যখন প্রকাশ করবো তখন হবে কত? 192 168 ডট 11 ডট 01। তাহলে বাইনারিতে এটা প্রকাশ করা হচ্ছে ঠিকই, কিন্তু এটা মনে রাখা আমাদের জন্য খুবই কষ্টকর। এই জন্য এটাকে ডেসিমেলে রূপান্তর করা যায়, এবং ডেসিমেলে রূপান্তর করলে এই 192 168 11 এবং 1 হয়ে যায়। খুবই ইন্টারেস্টিং বিষয় না? একটা আইপি এই 4 ভার্সনে এখানে জানো কতগুলো কম্পিউটার বা মোবাইলকে অ্যাসাইন করা যায়, মানে ঠিকানা দেওয়া যায় এই 4 ভার্সনে? তুমি দেখো কত দেওয়া যায়। এটা দেওয়া যায় হলো এই 2-এর উপরে আমাদের 32 লিখে দিলাম, 2^32, বা বা কত হচ্ছে এটা আবার গুণ করলে জানো? এটা হচ্ছে 4, তারপরে 294, 967, তারপরে 296। এতগুলো আইপি অ্যাড্রেস কিন্তু 4 ভার্সনে কভার হয়, মানে এতগুলো আইপি অ্যাড্রেস ব্যবহার করা যায় এই 4 ভার্সনে। কিন্তু বর্তমানে এই আইপি 4 এই ভার্সনে মানে এর চেয়েও কিন্তু বেশি কিন্তু মোবাইল বা কম্পিউটার আমাদের পৃথিবীতে আরো বেশি ব্যবহার হচ্ছে। আমি বোঝাতে চাচ্ছি এরকম আইপিভি ভোরে যত প্রতিদিন দিন দিন যে মোবাইলের সংখ্যা, কম্পিউটারের সংখ্যা, ল্যাপটপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে এই 4 ভার্সনে কিন্তু এটা সংকুলান হচ্ছে না। এই কারণে কিন্তু 6 ভার্সনের উৎপত্তি। আমরা 6 ভার্সনের কথা বলবো এবার। তার আগে তোমাদেরকে আমি আর একটা জিনিস বোঝাবো, সেটা হলো এইটার একটা চিত্র দেখাবো তোমাকে। চিত্রটা এরকম যে এই আইপি অ্যাড্রেসকে এই নেটওয়ার্কে সংযুক্ত যে ডিভাইসগুলো থাকবে, এই আমরা ভার্সন 4 এবং 6 বলছি তো, এই নেটওয়ার্কে যে সংযুক্ত যে ডিভাইসগুলো থাকছে, মোবাইল বা ল্যাপটপ বা যেটা থাকছে, এইটার সংখ্যার উপর ভিত্তি করে এই ডিভাইসের সংখ্যা, তাহলে নেটওয়ার্কের সংযুক্ত ডিভাইসের সংখ্যার উপর ভিত্তি করে
এই নেটওয়ার্কের শ্রেণী বিভাগ কিন্তু আছে আবার। তাহলে নেটওয়ার্কের শ্রেণী বিভাগ আমি বলতে চাচ্ছি আমাকে, তাহলে নেটওয়ার্কের শ্রেণী বিভাগ, নেটওয়ার্কের নেটওয়ার্কের শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ। তো তাহলে কি আমি বোঝাতে চাচ্ছি, নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইসের সংখ্যার উপর ভিত্তি করে নেটওয়ার্কের শ্রেণীবিভাগ হলো কি কি? একটা হলো ক্লাস সিএলএ, ক্লাস এ, একটাকে বলা হয় ক্লাস বি, একটা বলা হয় ক্লাস সি, একটাকে বলা হয় ক্লাস ডি, আরো আছে। তাহলে নেটওয়ার্কের ডিভাইসের সংখ্যার উপর ভিত্তি করে নেটওয়ার্কের শ্রেণীবিভাগ কিভাবে আমরা শ্রেণীবিভাগ করতে পারি? ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, এরকম ভাবে শ্রেণীবিভাগ করতে পারি। তাহলে এটার একটা আমরা ক্লাস এ বি সি আমরা একটা তোমার একটা চিত্র দেখে আসি, এই আইপি অ্যাড্রেসের চিত্র। এইটাকে আমরা চিত্র যদি আঁকাতে চাই তাহলে প্রথমে আমাদের একটা আইডেন্টি করবো এইভাবে। ধরো ক্লাস এ আমরা এখানে লিখলাম, ক্লাস এ। আমরা এখানে আমরা একটা ঘর আঁকালাম। এই ঘরে আঁকায় আমরা 4 ভাগ করব। আমরা যেহেতু আইপি অ্যাড্রেস 4 এর কয়টা আমরা অক্টেট বলেছি, 4টা অক্টেট আছে না? তাহলে আমরা 4টা করি এখানে দেখি। তাহলে এখান থেকে আমরা এখান থেকে একটা নিতে পারি, এখান থেকে একটা নিতে পারি, এখান থেকে একটা নিতে পারি। তাহলে কয়টা হলো দেখো তো? 4টা হলো না? এই 4টাকে আমরা এভাবে আইডেন্টিফাই করার জন্য হলো বাইট 1, এটা হবে বাইট 2, বাইট 3, আর এটা হলো বাইট 4। এই আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার জন্য আমি কি বললাম? ক্লাসিফিকেশন করেছি আমরা। একটা এ বি সি এরকম ক্লাস আছে আমাদের নেটওয়ার্কে। তাহলে এই নেটওয়ার্কের ক্লাসিফিকেশনে প্রথম থেকে 3টা পর্যন্ত আমাদের, এটা যেহেতু 4টা ভাগ করেছি আমরা, প্রথম থেকে 3টা পর্যন্ত হতে পারে, কিন্তু একটাকে বলা হয় নেট আইডি আর একটাকে বলা হয় হোস্ট আইডি। এই শ্রেণী বিভাগের আবার 2টা ভাগ থাকে, একটা এ বি সি ডি। এইটাকে আমরা ভাগ করলাম। তাহলে কয়টা? ক্লাস এ কাকে বলা হয়? এইটাকে ধরো আমরা এখানে আমরা একটা দাগ দিয়ে দিলাম, এটাকে বলা হয় নেট আইডি, আর এটাকে বলা হয় হোস্ট আইডি। এইটা হলো আমাদের আইপিভি4 এবং নেটওয়ার্কের শ্রেণী বিভাগের একটা খুবই আমি স্বল্প করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এটা কিন্তু অনেক বড় একটা পড়া। তাহলে ক্লাস এ আমাদের আইপি অ্যাড্রেস আমরা বোঝাবো কি করে? এরকম। তাহলে শ্রেণী বিভাগের মধ্যে ক্লাস এ এটা। ক্লাস বি আমাদের কি হবে? ক্লাস বি আমাদের এরকম একটা ঘর থাকলো আমাদের, এরকম ঘরে ক্লাস বি একদম মিডিলে আমাদের, এটাকে বলা হবে নেট আইডি, নেট আইডি আর একটা হোস্ট আইডি। এটা হলো ক্লাস বি। ক্লাস সিতে আমাদের কি হবে দেখো? ক্লাস সিতে আমাদের এখানে হবে হোস্ট আইডি, এটাকে বলা হবে নেট আইডি। এনইটি আইডি মানে হলো নেটওয়ার্ক আইডি। কিন্তু এইটা কিন্তু একটা নেটওয়ার্কের শ্রেণী বিভাগে আমরা বললাম এই 4টা বা 5টা সি ক্লাস আছে, ডি ক্লাস আছে, ই ক্লাস আছে, এগুলো শ্রেণী বিভাগ। তার 2টা অংশ থাকে। তাহলে একটা অংশকে বলা হয় নেটওয়ার্ক আইডি আর একটার নাম হলো হোস্ট আইডি। এইটা আমাদের একটা মোটামুটি একটা শ্রেণী বিভাগ। আমাদের আরেকটা পড়া ছিল, সেটা কি বলা ছিল? IP6 মানে ভার্সন 6। ভার্সন 6-এ আমাদের কি বলা ছিল? যে ভার্সন IPv6, এই ভার্সন 6 মানে হলো 4-এ আমাদের কয়টা বিট ছিল?
অক্টেট কয়টা ছিল? 4টা ছিল। আর একটু ক্লিয়ার হয়নি? ভার্সন 4-এ আইপিভি প্রকাশের জন্যই বা আইপি অ্যাড্রেস প্রকাশের জন্য 32 বিটের প্রয়োজন হতো 4-এ। 6-এ কিন্তু 128 বিটের প্রয়োজন। তা দুটা ক্লাসটা আলাদা করে নাও, তাহলে 32 বিট আর হলো 128 বিট 6-এ। আর ওটা অক্টেট ছিল কয়টা বললাম? 8 বিটে। এইটা আসলে কিন্তু 16 বিটে হবে। 4-এ কয়টা অক্টেট ছিল? 4টা ছিল, এটাতে হবে 8টা। এটাতে কতগুলো আইপি অ্যাড্রেস ধরবে? আগেরটা আমরা বলেছিলাম কি 12^32, তার মানে 4 আমাদের কতগুলো আইপি অ্যাড্রেস ধরবে? আমাদের 4-এর কথা বলি। 4-এ আমরা বলেছিলাম 4, 294, 967, 296। এতগুলো এতগুলো ভার্সন 4-এ এতগুলো কম্পিউটার এবং আইপি অ্যাড্রেস ধরতো, এই ভার্সনে অ্যাসাইন করা যেত। কিন্তু 6-এ কত যায় জানো? 6-এ হলো এত বেশি যে এটা লিখাই যাবে না। কত বেশি দেখো, এটা হলো 2-এর উপরে 128। আমাদের পাওয়ার যদি বসাই তাহলে কত হবে জানো? 3.4 ইন্টু 10^38। এইটা গুণ করলে যতগুলো সংখ্যা বাড়াবে তত সংখ্যা কিন্তু আইপি অ্যাড্রেস 6-এ কিন্তু হবে, ধরবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি আইপি অ্যাড্রেস কি। তাহলে প্রত্যেকটা মানুষের যেমন একটা ঠিকানা থাকে, নাম থাকে, চিহ্নিত করা থাকে, চেনা যায়, সেরকম তোমার মোবাইলকে কিন্তু চেনা যাবে কি করে? এই চেনার জন্য কিন্তু একটা একটা সংখ্যা দিয়ে তোমার মোবাইলকে কিন্তু চিহ্নিত করা আছে। এই চিহ্নিতর নাম হলো কি? আইপি অ্যাড্রেস। তাহলে আইপি অ্যাড্রেস হলো কি? কোনো মোবাইলকে চিহ্নিত করার জন্য একটা বিশেষ সংখ্যা দ্বারা চিহ্নিত করা, তার নাম হলো কি? আইপি অ্যাড্রেস। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকো তোমরা। আল্লাহ হাফেজ।